The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএসএফ সদর দফতরের সহকর্মীর গুলিতে আহত হুগলির জওয়ান, স্থিতিশীল শারীরিক অবস্থা। মালদহে রওনা দিচ্ছে পরিবার। মালদহের বৈষ্ণবনগরে বিএসএফ এর সদর দফতরের সহকর্মীর এলোপাথারি গুলিতে দুই জওয়ানের মৃত্যুর ঘটনায় আহত হয়েছেন হুগলি জেলার পোলবা থানার মহানাথ চৌমাথা গ্রামের বাসিন্দা বিকাশ ব্রহ্ম, বয়স 43 বছর। বর্তমানে তিনি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে ঘটনার উদ্বেগে রয়েছে তার পরিবার। শুক্রবার সকালে তাকে দেখতে মালদহের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ বিকাশের স্ত্রী ঘটনার খবর পান। পরে স্বামীর সঙ্গে ফোনে কথা হলে তিনি জানতে পারেন তার পায়ে গুলি লেগেছে। বিকাশ স্ত্রীকে আশ্বস্ত করে জানান বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কার কিছু নেই। বিকাশের পরিবারে রয়েছেন তার স্ত্রী, 2 সন্তান, মা ও দাদা। পরিবারের দাবি, মাত্র কয়েকদিন আগেই 15 দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন তিনি। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ফোনে যোগাযোগ হয়েছিল পরিবারের সঙ্গে। দুপুরে কয়েকজন জওয়ান বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল 4টে থেকে বিকাশের ডিউটি শুরু হওয়ার কথা ছিল। সে সময় আচমকায় চিৎকার ও গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, অভিযুক্ত জওয়ানকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় তিনি এক সেন্ট্রির ওপর হামলা চালিয়ে তার সার্ভিস রাইফেল ছিনিয়ে নেন। এরপর সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। ওই ঘটনায় 2 জওয়ানের মৃত্যু হয় এবং বিকাশ ব্রহ্মের পায়ে গুলি লাগে। উল্লেখ্য, মালদহের বৈষ্ণবনগরে বিএসএফ এর 119 এবং 71 নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে। অভিযোগ, সহকর্মীদের ওপর গুলি চালায় ছত্তিশগড়ের বাসিন্দা জওয়ান শিবম মিশ্র। ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা 51 বছর বয়সী অজয় কুমার সিংহের এবং মহারাষ্ট্রের বাসিন্দা 37 বছর বয়সী সুরেশ দরগুর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আহত বিকাশ ব্রহ্ম 71 নম্বর ব্যাটালিয়নের সদস্য। তদন্তে নেমে বিএসএফ জানতে পেরেছে, অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে প্রায় 1 বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফ এর আভ্যন্তরীণ নিয়মে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হবার পরেই ফের এমন ঘটনার অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ এর উচ্চপদস্থ কর্তৃপক্ষ। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। আমাকে সন্ধ্যাবেলায় ফোন করলো, বললো আমি এরকম হসপিটালে এসেছি, তো চিন্তা করতে হবে না, আমি আজকে ফোন করবো না, মোবাইলটা খারাপ হয়ে গেছে। তো আমি ঠিক আছে। তো আমি আবার ওর বন্ধুর কাছে ফোন করি। ফোনটা করার পরে বন্ধুটা বলে এরকম ওনার একটু পায়ে লেগেছে চোট, তো ওই জন্যই নিয়ে এসেছি। তো তারপরে বললো যে আমি আবার ফোন করি ওর কাছে, বললে তখন বললো কোনো অসুবিধা নেই, আমার পায়ে একটু চোট লেগেছে, ওটা ঠিক হয়ে যাবে। কখন বললো এটা? 8টার সময়। কতদিন ধরে চাকরি করছো? 25 বছর। 25 বছর। এর আগে কোনোদিন এরকম কিছু ছিল না, এখন বর্তমানে কোথায় রয়েছেন উনি? মালদা। মালদায় পোস্টিং রয়েছে। বলছি যে মানে লাস্ট কবে এসেছিলেন বাড়ি এসেছিলেন তো 6 তারিখেই বাড়িতে গেল, 15 দিনের সিএল ছুটিতে এসেছিলেন। আচ্ছা, 6 তারিখ গেছে। হ্যাঁ। কি মানে এখন কি চিন্তায় রয়েছেন? তো টেনশনের চিন্তা তো লাগবেই, বাড়িতে ছেলে মেয়ে আমরা সবাই বাড়িতে আছি। এরকম ঘটনার পর আর ফোন করেছিলেন কি বাড়িতে? হ্যাঁ, কি বললেন? উনি কিছু বলছে না, বলছে ওটা মানে অতটা কিছু অসুবিধা হয়নি, যে পায়ে লেগেছে, ঠিক হয়ে যাবে। ওনাদেরকে আর কি বলবে, ওনাদের ভেতরের ব্যাপার, আমাদেরকে তো ডিটেলস বলে না। কি ঘটনা হয়েছিল সব কিছুই জানা নেই? না, কিছুই জানি না। ঘটনার ব্যাপারে কিছুই কোনো বিএসএফ এর আধিকারিকরা বা অফিসাররা কোনো কথা বলেছে আপনাদেরকে জানিয়েছে? না না না, অফিসিয়াল ভাবেও কিছু জানা না। নেই? কি নাম দিদি আপনার? স্বপ্না ব্রহ্ম। স্বপ্না ব্রহ্ম। হ্যাঁ। কি মানে আপনারা শুনলেন, কি ঘটনাটা কি শুনলেন? আমরা শুনলাম, এবার ফোন করেছে, মানে বাড়িতে ফোন করছে না সকাল থেকে। এবার বৌমা কোনো একজনকে ওদের বন্ধুকে ফোন করলো যে এরকম হসপিটালে এরকম ভর্তি হয়েছে, একটু পায়ে চোট লেগেছে। তারপর ওর কাছে খোঁজ নিলাম, ওকে ফোন করা হলো। ও বললো যে হ্যাঁ একটু সামান্য চোট লেগেছে,
আসামি তাকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবার সে কীভাবে কী ফায়ারিং করেছে আর তো আমরা ডিটেলস কিছু জানি না। কখন খবর পেলেন আপনারা? আমরা খবর পেলাম তখন কটা বাজে, এই 7টার সময়। আচ্ছা, কে বললো আপনাদের, কে জানালো? কে জানালো খবরটা ওখান থেকে? এবার 8টার সময় ও নিজেই জানিয়েছে আপনাদেরকে জানাইছে ফোন করে? কি বললো? যে আমার একটু সামান্য চোট লেগেছে, এরকম হসপিটালে এসেছি। মানে কি তারপর আমরা ইয়েটা দেখাতে বললাম, বললো পাটা ব্যান্ডেজ করা রয়েছে। হ্যাঁ, বলছে একটু সামান্য চোট। ও, ডান পা? ডান পায় না বাবা, মানে গুলি ফুলি লেগেছে এরকম কিছু বললো? পরে বাড়িতে তো এবার কিছু তো বলতে চান না। হ্যাঁ। পরে স্বীকার করেছে যে আমার পায়ে গুলি লেগেছে। কটা লেগেছে সেটা কিছু বলেছেন? না, সেটা কিছু বলিনি। ভাই ভাই- কিসে কাজ কিসে রয়েছে এখন? বিএসএফ এর কোন ব্যাটালিয়নে রয়েছে জানেন? 71 তো 71 আছে। আচ্ছা, কবে গিয়েছিল এখান থেকে, শেষ কবে বাড়িতে এসেছিল? বাড়িতে কবে গেছে? 6 তারিখে জুলাই 6 তারিখ। দাদা আপনার নামটা কি? আমার নাম সুভাষ বর্মা। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220 प्लस किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार।